সবাইকে স্বাগত জানাই বোধবরণ ফটোগ্রাফি চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যালবাম ডিজাইন পিএইচডি। আর কিভাবে পিএইচডিটা তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো। কিন্তু তার আগে আমি কিছু কথা বলতে চাই। এক দাদা আমাকে কমেন্ট করেছে, আমি তোমাদেরকে দেখাই কমেন্টটা। দাদা, ছবি লাগানো দেখালে হবে না, পিএইচডিটা কিভাবে বানালে এটা দেখাতে হবে। কমেন্টে আমি খুশি হয়েছি, আর এই জন্যই খুশি হয়েছি তার শেখার আগ্রহ আছে সেই ব্যক্তিটার। আমি তার উদ্দেশ্যে ভিডিওটা করছি। আর একটা দাদা আমাকে কমেন্ট করেছে, একটা করে পিএইচডি কেউ দেখবে না, ও ডাউনলোড করবে না, চ্যানেল এগোবে না। তো দাদা, আমি তোমাকেই বলছি, একটা করে যে আমি পিএইচডি তোমাকে দিচ্ছি, আমি কি তোমার কাছ থেকে টাকা চাইছি? টাকা তো চাইছি না। কিছু মানুষ আছে তাদের কাছে ওই একটা পিএইচডি অনেক মূল্যবান, হয়তো তোমার কাছে সেটা মূল্য না হতে পারে। আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না। একটা পিএইচডি যদি তুমি বাজার থেকে কিনতে যাও, সেখানে যদি তোমার 5 টাকা বা 10 টাকাও তো দাম নিতে পারে, কিন্তু আমি তো সেটাও নিচ্ছি না, ফ্রিতে দিচ্ছি। তা আমি যদি একটা সুন্দর পিএইচডি তোমাকে দেই, তা তুমি কি একটু ভিডিওটা দেখতে পারবে না? এই ধরনের মন মানসিকতা কেন তোমার? আমি যেখানে তোমাদের পাশে আছি, তোমরা কি একটু থাকতে পারো না? কিছু বলার নেই তোমাকে। তো চলো, তোমার জন্য আমি কিছু পিএইচডি দিচ্ছি, তুমি অবশ্যই ভিডিওটা দেখো আর ডাউনলোড করে নিও। আমি তোমার কথা শুনে টোটাল আজ 5টা পিএইচডি দিচ্ছি। তো চলো, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটা পেজ নিয়ে নিতে হবে, 1234। পেজটা নেওয়ার জন্য ফাইল অপশনে আসতে হবে। ফাইল অপশনে এসে নিউতে ক্রিয়েট করে এখানে আমার দেওয়া আছে স্ক্রিনের মাপটা 34 ইঞ্চি আর 12 ইঞ্চি। রেজুলেশন রাখতে হবে 300। এখান টাকা দিয়ে দিতে হবে ইঞ্চ। ক্রিয়েট করব, পেজ রেডি। মিডিল অপশান কীভাবে আনবো? মিডিল অপশানটা আনার জন্য মাউসটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে, স্কেলের উপরে। মাউসের ডান সাইডের সুইচটা টিপে ধরে এইভাবে ঠিক আনলে দেখবে আস্তে আস্তে এই চৌম্বকের মধ্যে জন্য লেগে যাবে। এটাই হচ্ছে মিডিল অপশান। এইদিকে 18, এইদিকে 18। তারপরে একটা লেয়ার নিয়ে নেব, সেই লেয়ারের উপরেই সব কাজ হবে। এখান থেকে একটা লেয়ার নিয়ে নেব। কিন্তু একটা জিনিস তোমরা মনে রেখো, তোমরা যাই কাজ করবে না কেন, প্রথমে কিন্তু ফাইলটা সেভ করে নিও। তা না হলে কিন্তু কোনো সমস্যা হলো, পিসি বন্ধ হয়ে গেল, বেকার হয়ে যাবে। সেই জন্য প্রথমে সেভ করবো। সেভ করবো কি হবে? Ctrl+Shift+S। আমি যেখানে সেভ করতে চাই সেখানে এটাকে আমি রেখে দেবো। তো আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে আমি দিয়ে দিলাম নিউ 1234। তো লেয়ারটা নিয়ে নিয়েছিলাম। এই যে লেয়ারটার উপরে ক্লিক, এখান থেকে আমি একটা বক্স টেনে নেব। বক্সটাকে টেনে নিয়ে Ctrl+T টিপবো, শিফট টিপে ধরে পুরোপুরি এটাকে কভার করে দেবো। কালারটা ভালো লাগছে না, আমি কি কালার রাখতে চাই? সাদা রাখতে চাই, তো সাদাই রাখবো আমি। এখান থেকে মাউসের ডান সাইডে ক্লিকটা টিপে ব্র্যান্ডিং অপশানে এসে কালার ওভারলেতে আমি সাদা কালারই রাখতে চাই। আমি সাদা কালার রেখে দিয়েছি, ওকে করে দেবো। এরপরে আমি এখানে একটা মান্ডালা ডিজাইন করার জন্য আমি চলে আসবো মান্ডালাতে। আমি এই মান্ডালাটাই নিতে চাই। তো এখান থেকে টেনে ধরে এই অপশানটাই রাখবো। Ctrl+T, অল টিপে ধরবো, একটু বড় করে নেব, খুব বেশি বড় না। এন্টার। এই দুটো ঠিক এখানেও যেন সমান গ্যাপ থাকে, এখানেও যেন সমান গ্যাপ থাকে। কী করব? দুটো লেয়ার, উপরের লেয়ার আর সেকেন্ড লেয়ার, এই দুটো লেয়ার একসঙ্গে সিলেক্ট করে এই অপশানটাতে আসবো। মিডিলে আছে, আমি তোমাদেরকে দেখাই। এই দেখো উপরে আছে, ঠিক এইটার চাপ নেই, ক্লিক করলে মিডিল অপশান হয়ে যাবে। তো মিডিলেই আছে। আমরা এখান থেকে একটু সরিয়ে দেবো, যেহেতু একদম ধারে চলে গেছে। এই রাখবো। এর উপরে একটা ছবি পেস্ট করব। কীভাবে করব? তার জন্য চলে আসতে হবে আবার একটা নিউ লেয়ার। আসার পরে এই অপশানটায় আসবো। এই অপশানটাতে এসে রাউন্ড দিয়ে দিয়েছে, এন্টার। গোলটা খুব ছোট হয়ে যাচ্ছে, একবার ভালো লাগছে না দেখতে। Ctrl+T, অল টিপে ধরে একটু বড় করে নেব, এন্টার। এটাও মিডিল অপশানে রাখার জন্য কীভাবে রাখবো? মান্ডালা লেয়ার আর রাউন্ড লেয়ার, ক্লিক করে মিডিল। দেখো মিডিল অপশানে চলে আসছে। এই রাউন্ডটার উপরে আমি একটা বর্ডার দিতে চাই। বর্ডার দিতে গেলে কি করব? ব্র্যান্ডিং অপশানে আসার পরে স্টক সাদা হয়ে গেছে, যেহেতু আমার এখানে সাদা সিলেক্ট করা আছে, তো আমি সাদা করবো না, আমি করতে চাই এই কালারটাই। এখানে এই যে নিয়ে আসবে ড্রপটা, দেখো এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। ওকে। তো ফার্স্ট টাইম এখানে তোমাদেরকে আমি একটা ছবি সিলেক্ট করে দেখাই।
আবার একটা ছবি নিয়ে আসি এখানে। আমি এই ছবিটাই দিতে চাই। ছবিটা এসেছে, কন্ট্রোল সিতে কপি করব, কন্ট্রোল ভিতে পেস্ট করব, কন্ট্রোল টিতে অল টিপে একটু বড় করে নেব, এন্টার। ছবিটা কীভাবে ভিতরে দিতে হবে রাউন্ডের ভিতরে, তার জন্য 3টে সুইচ চাপতে হবে কিবোর্ড থেকে, কন্ট্রোল অর জি। ছবিটা ভিতরে পেস্ট হয়ে গেছে। আমি একটু বড় করে নেব ছবিটা। ছবিটা বসে গেছে ভিতরে। এখানে কিছু একটা ডিজাইন দিতে চাই, কি ডিজাইন দেব? সেম প্রসেস, আমি মান্ডালাই দেব। এই মান্ডালাটা আবার ক্লিক করব, এখানে আনবো, এই নিয়ে আসবো। মান্ডালাটা করবো কি একটু বড় করে নেব, অল টিপে ধরে, অল টিপে ধরে টিপে এবারে এইভাবে মিডিল। তো সেম একই সিস্টেমে মিডিলটা আনবো কীভাবে? তখন আনতে গেলে মান্ডালা লেয়ার, আর যে লেয়ারটাতে আমি নিয়েছিলাম কাজ করার জন্য সেই লেয়ারটা, এই লেয়ারটা, এই লেয়ারটা, মিডিল। দেখো মিডিল হয়ে গেছে। একটু সরিয়ে আনবো, ব্যাস যথেষ্ট। তো উপরগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। তো এখানে আমি একটা ডিজাইন করে দেবো। ডিজাইন করার জন্য আমি আসবো ব্রাশ অপশানে। ব্রাশ অপশানে এসে চলে আসবো আলপনা, আলপনা বর্ডার। আলপনা বর্ডারে এসে আমি ক্লিক করব, যে লেয়ারটা নিয়েছিলাম এই সেই লেয়ারটা, এর উপরে আরেকটা নতুন লেয়ার নেবো। যেহেতু আমি একটা বর্ডার দিতে চাই, বর্ডারটা লেয়ারের উপরে সিলেক্ট হবে। তো ব্রাশ, ব্রাশ এসে একটু বড় করে নেব। কী কালারের ব্রাশ দেবো এখানে, কী কালার দেবো? এই কালারটাই ভালো লাগবে। তো প্রথমে সিলেক্ট করে নিয়েছি এটা। নেওয়ার পরে এখানে ক্লিক করবো মাউস দিয়ে, এটা সরিয়ে আনবো। কিন্তু এটাতে একটুখানি হলো, পুরোপুরি কীভাবে দেবো? পুরোপুরি দেওয়ার অপশান আছে, আমি বলে দিচ্ছি। যেটা আমরা দিয়েছিলাম বর্ডারটা, ক্লিক করব, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট, তারপরে ঠিক কিবোর্ডের সুইচ টিপে এইভাবে সরিয়ে আনবো, এইভাবে সরিয়ে আনবো, এইভাবে। তো দেখো তৈরি হয়ে গেছে। তো এই দুটো এক করবো কীভাবে? এক করার জন্য এই লেয়ার আর এই লেয়ার, দুটো লেয়ার যেহেতু, তো এই যে, আচ্ছা আমি এখানে বর্ডার বলেই লিখে দিই তোমাদের সুবিধার্থে। দাঁড়াও, আমি তোমাদেরকে বর্ডার বলে লিখেই দেখাচ্ছে। এখানে আমি বি দিয়ে দিলাম। এই দুটো জিনিস কন্ট্রোল ই টিপে এক হয়ে যাব। কিন্তু এই দিকে তো এখনও আসলো না, সেটা কীভাবে দেবো? সেম একই প্রসেস। প্রথমে আমি এই মাথাটাকে ঠিক করে নিই আগে, না তোমরা বুঝতে পারবে না। আবার লেয়ারটা টেনে নেব, ডুপ্লিকেট লেয়ার করে দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ই, হয়ে গেল সিলেক্ট। দেখো দুটো লেয়ার, টোটাল এটা কিন্তু একটা লেয়ার। এবার এই দেখো, দেখতে পাচ্ছ টোটাল কিন্তু একটা লেয়ার। বি, এই দেখো টোটালটাই কিন্তু একটা লেয়ার। তো এইটা আমি ওপরেও দিতে চাই, তো কীভাবে দেবো? কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার, একটু মাউসটা উঁচু করে নেব, কন্ট্রোল টিতে সিলেক্ট, উপরে নিয়ে যাব, এখান থেকে এটাকে ফিল আপ করবো। ফিল আপ করলে চলে আসবে। একটু উপরে দিয়ে দেবো মেজারমেন্ট অনুযায়ী, তো হয়ে গেছে। এখানে কিছু তোমরা দিতেও পারো বা কিছু লিখেও দিতে পারো। তা আমি কিছু এখানে লিখে দিতে চাই। তার আগে আমি এই সাইডে ডিজাইন আরেকটা কিছু ছবি দেবো। ছবি দেওয়ার জন্য কী করবো তোমাদেরকে দেখাই, দেখো। তো এখানে ডিজাইনটা করার জন্য আমি আগে থেকে একটা নেট থেকে ডিজাইন ডাউনলোড করে রেখেছি, এই যে এটা।
এটা তোমরা মার্কস বলতে পারো। চলো এই মার্কসটাকে ওখানে নিয়ে গিয়ে আমি দেখাই কীভাবে সেট করি। এই যে আমি এখানে নিয়ে আসবো, এটাকে একটু বড় করে দেব, ডুপ্লিকেট লেয়ার করবো, Ctrl+J, চলে এসেছেন, পাশাপাশি দুটো হয়ে গেছে। আমি এখানে বর্ডার দিতে চাই। বর্ডার কীভাবে দেবো তোমাদেরকে দেখিয়ে দিই। বর্ডার দেওয়ার জন্য আমি চলে আসবো, যেটাতে বর্ডার দিতে চাই সেটাতেই আমি ক্লিক করে দেবো। এটাতেই বর্ডার দিতে চাই, ক্লিক করে নেব, ব্র্যান্ডিং অপশান, স্টপ, কি বর্ডার দিতে চাও তোমরা সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি দেখি এখান থেকে গোল্ডেন টাইপের যে কালারটা হয় আমি সেটাই সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়েছি, একটাই তো, আরেকটাই কীভাবে হবে, নিউ স্টাইল, ক্লিক করবো, নিউ স্টাইল 3 একটা লেয়ার সেভ হয়ে গেল। ওকে, কিন্তু এখানে আসেনি, কোথায় পাবো, চলে আসবো স্টাইলে, এই যে দেখো আমাদের সেইটা তৈরি হয়ে আছে। এটাতে ক্লিক করব, বর্ডার রেড। তো নিচেটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে, এখানে কিছু একটা লিখে দিলে ভালো লাগে। চলো কি লিখে দেবো তোমাদেরকে দেখাই। আমি এখানে লিখে দেব একটা গানের লাইন। প্রথমে আমাদের অফরোটাকে ওপেন করে নিতে হবে, যেহেতু বাংলায় লিখবো। বেঙ্গলি সিলেক্ট করব, টাইটেলে আসবো, একটা নিউ লেয়ার নেব, এখানে ইংলিশ হয়ে আছে, বেঙ্গলি করব, এখানে একবার ক্লিক করব। আমরা যে লেখাটা লিখে রেখেছিলাম আগে থেকে সেটা আমার এখানে পেস্ট করে দিচ্ছি। লেখাটা অনেকটা বড় হয়ে গেছে, কীভাবে ছোট করব তার জন্য চলে আসবো প্রপার্টিসে, এখান থেকে লেখাটা ছোট করে নেব একটু। লেখাটা অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, তার জন্য এখানে চলে আসবো, দেখতে পাচ্ছ হয়ে গেল। কালারটা যদি এটা দিতে চাও তোমরা রাখতে পারো, বা তোমাদের সুবিধা মতন তোমরা কালার দিতে পারো। আমি একটু অন্য কালার দিয়ে দেখবো এখানে কেমন লাগে। আমার মনে হয় এটাতেই ভালো লাগছে, আমি এই কালারটাই রেখে নিতে চাই। আর ছোট্ট করে একটা ছবি দেবো, গানের লাইন লিখে দেব। আমি এই লাইনটাই লিখে দেই। তো লেখাটা অত্যন্ত গায়ে গায়ে হয়ে গেছে, একটু ছাড়া ছাড়া লিখতে হবে, তার জন্য এখানটায় ক্লিক করব। এখানে একটা আন্ডারলাইন দেবো। আন্ডারলাইন দেওয়ার জন্য আমাদের এখানে নিউ লেয়ার নিয়ে নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পরে ব্রাশ, তো এখান থেকে আমরা এই আন্ডারলাইনটা দিয়ে দেবো। এটা দেখি কেমন, এটা ভালো না, এটাই দেবো। চলো এটা ছোট করে নেব। তো এইখানে একটা ছবি দেব, কিভাবে দেব সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে ছবি দেওয়ার জন্য এখানে একটা লেয়ার করে নেব, নিউ লেয়ার, এই অপশানটাতে আসবো, এইভাবে লম্বা করে একটা বক্স নিয়ে নেব, মেজারমেন্ট অনুযায়ী আমি দিয়ে দেবো। তো আমি ওপরেও একটা ছন্দ লিখে দিয়েছি, নিচেও একটা ছন্দ লেখা আছে। তো এবারে ছবিগুলো এর মধ্যে ভিতরে দিয়ে দেখাই তোমাদেরকে পিএসডিটা কেমন লাগে। তো এখানে আমি এই ছবিটাই দিতে চাই। এবার দেখো তোমরা পিএইচডিটা কেমন লাগছে, আশা করি ভালো লাগবে পিএইচডিটা। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই তোমরা পিএইচডি গুলো ডাউনলোড করে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।